চিন্তা করুন এমন এক স্থানের কথা যেখানে পা রাখলেই আপনার ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরতে শুরু করবে, যেখানে কয়েকদিন থাকলে আপনার নখ আর চুল কয়েক মাসের সমান বড় হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই রহস্যে ঘেরা পর্বত মাউন্ট কৈলাস। আজ পর্যন্ত হাজার হাজার মানুষ মাউন্ট এভারেস্টকে জয় করলেও এই মাউন্ট কৈলাসের চড়ার সাহস কিন্তু কেউ পায়নি। অথচ এই মাউন্ট কৈলাসের থেকেও মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 2200 মিটারেরও বেশি। তবে প্রশ্ন হলো, কেন কেউ এই পর্বতে চড়ার সাহস পায় না? কেন আধুনিক বিজ্ঞান আজও এই পাহাড়ের রহস্য ভেদ করতে পারেনি? তো চলুন আজকে জেনে আসি এই রহস্যের আধার কৈলাস পর্বতের আদ্যপান্ত সম্পর্কে। তিব্বতে অবস্থিত এই কৈলাস পর্বত শুধু একটি পাহাড়ই নয়, বরং বিজ্ঞানীরা একে বলেছেন পৃথিবীর অক্ষ বা এক্সিস মুন্ডি। এটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে ঠিক সমান পরিমাণ দূরত্বে অবস্থিত, আর এই দূরত্বের পরিমাণ হলো 6666 কিলোমিটার। কি আশ্চর্য, তাই না? আর এর থেকেও বেশি আশ্চর্যের বিষয়টি হলো এই পর্বতটি মিশরের গিজা পিরামিড এবং ইংল্যান্ডের স্টোনহঞ্জ পাহাড়, এই দুইটির অদ্ভুত এক জ্যামিতিক রেখায় যুক্ত। অনেকে মনে করেন এই কৈলাস পর্বত আসলে প্রাকৃতিক কোনো পাহাড় নয়, বরং প্রাচীন উন্নত সভ্যতার তৈরি পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড। এখানে সবকিছুতেই যেন এক আশ্চর্যের ছোঁয়া লেগে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার টাইম ল্যাপস। আজ পর্যন্ত এই কৈলাস পাহাড়ের কাছাকাছি যারা গিয়েছেন তারা দাবি করছেন সেখানে সময় নাকি খুব দ্রুত অতিবাহিত হয়। আপনার নখ এবং চুল এক মাসে বড় হওয়ার কথা যতটুকু, এখানে মাত্র কয়েকদিনেই সেটি হয়ে যায়। বিজ্ঞানীদের মতে এই পাহাড়ের চারপাশে চৌম্বকীয় শক্তি বা ম্যাগনেটিক ফিল্ড এতই শক্তিশালী যে এগুলো আমাদের শরীরের কোষের উপর প্রভাব ফেলে। এমনকি এই পাহাড়ের কাছে গিয়ে আধুনিক ক্যাম্পাসও ভুল দিক নির্দেশ করতে শুরু করে। এ যেন কোনো এক অদৃশ্য শক্তি এসে এখানে দিকভ্রম ঘটিয়ে দেয়। এভারেস্টের উচ্চতা 8848 মিটার, আর এই কৈলাস পর্বতের উচ্চতা মাত্র 6638 মিটার। এভারেস্টে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ উঠলেও এই কৈলাসের চূড়ায় আজ পর্যন্ত কেউ উঠতে সাহস পায়নি। যারা চেষ্টা করেছেন তাদের অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর। কেউ বলছেন হঠাৎ করে রাস্তা বদলে গেছে, আবার কেউ বলছেন সে দেখেছে চারপাশে নাকি কুয়াশায় ঢেকে গেছে। এমনকি রুশ পর্বত আরোহীরা দাবি করেছেন চূড়ার কাছাকাছি পৌঁছাতেই তাদের হার্টবিট নাকি অস্বাভাবিক বেড়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল কেউ তাদেরকে ফিরে যেতে বলছে। বৌদ্ধ এবং হিন্দু ধর্মে এই পর্বতমালাকে পবিত্র মনে করা হয়, কিন্তু বিজ্ঞানের কাছে এটি এখনো পর্যন্ত একটি অমীমাংসিত ধাঁধা। রাত নামলে এই কৈলাস পর্বত থেকে এক অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। অনেক পর্যটক দাবি করেছেন ঝড়ের শব্দের মাঝেও সেখান থেকে স্পষ্টভাবে ওম ধ্বনি বা ড্যামের আওয়াজ শোনা যায়। শুধু তাই নয়, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে পাহাড়ের বরফগুলো যখন গলে যায় তখন সেখানে একটি বিশাল আকার স্বস্তিকার চিহ্ন ফুটে ওঠে। এমনকি নাসার বিজ্ঞানীরাও এই পাহাড়ের এমন অদ্ভুত এনার্জি দেখে হতবাক হয়েছেন। এখন প্রশ্ন হলো, এই কৈলাস কি শুধু একটি পর্বতমালা নাকি মহাজাগতিক কোনো প্রবেশদ্বার? এর উত্তর হয়তো কোনোদিন মিলবে, কিংবা হয়তো প্রকৃতি নিজের রহস্য নিজেই আড়াল করে রাখবে। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের অজানা জগৎ 2AM চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।